আসলে সিঁড়ির আরেক নাম ভ্রাম্যমাণ আদালত। এই সিঁড়িতে যদি আপনার ভুল হয়ে যায় আপনি সারা জীবন ভুগবেন। এরকম অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানো যাবে না। এখানে তো একটা ভীম দিতে হবে, সেই ভীমটা কই? এখানে একটা কাটা ভীম দিতে হবে উপর থেকে। আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবার সেই বিল্ডিংটিতে গিয়ে যা দেখলাম আমি তো পুরোই অবাক। এই বিল্ডিং এর আগে একটি ভিডিও আমি দেখিয়েছিলাম কলামের রিং বাঁধা সম্পর্কে। সেটা আমি বলার পরে ঠিক করা হয়েছিল, কিন্তু এখানে এখন যেটা করা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আবার এটা ঠিক করারও কোনো সুযোগ নাই। এখানে দেখেন, এই সেফটি ট্যাঙ্কটির এক সাইড রুমের বাইরে বের করা। বাইরে বের করা মানে এই কলাম থেকে এই কলামের কোনো গ্রেড ভীম নাই। এই যে দেখেন, ভীম এই পর্যন্ত এসে শেষ। এখন কথা হলো, এখানে তো একটা ভীম দিতে হবে, সেই ভীমটা কই? এখানে একটা কাটা ভীম দিতে হবে উপর থেকে। ঠিক এইভাবে ট্যাঙ্কির স্ল্যাবের উপর থেকে একটা ভীম দিতে হবে, তারপর কলাম উঠাতে হবে, যেন একটা কলাম আরেকটা কলামের সাথে টানা থাকে। কিন্তু মিস্ত্রি কি করেছে দেখেন, এখানে ভীম না দিয়ে কলাম উঠিয়ে দিয়ে ছাদের শাটারিং করা শুরু করে দিয়েছে। এখন মিস্ত্রি বলছে পরে করে দিবে। পরে করলে কি আর গ্রেড ভীমের সেই কাজ হবে? আসলে এই মিস্ত্রি গ্রেড ভীমের মানেই জানে না। গ্রেড ভীমের মানে গ্রেড না, গ্রেড ভীম মানে মহান ভীম, যে সবগুলো কলামকে একসাথে ধরে রাখবে। এজন্য একটি বাড়ি নির্মাণ করার সময় একজন ইঞ্জিনিয়ারকে যেমন প্রয়োজন, তেমনি একজন ভালো কন্ট্রাক্টর দিয়ে আপনার বাড়ির কাজ করাতে হবে। এরকম অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানো যাবে না। আবার এই সাইডটা কি করেছে চলেন দেখে আসি। এখানে দেখেন, সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা কলাম, এই কলামটা সিঁড়ির মধ্যে অল্প একটু ভেতরে। এটা মোটামুটি চলে, কিন্তু উপরে ল্যান্ডিং এর কি অবস্থা দেখেন। ল্যান্ডিং এর ভেতরে কলাম, এই সাইডে একটা কলাম, আবার এই সাইডে আর একটা কলাম। এভাবে ল্যান্ডিং এর ভেতর কলাম থাকা যাবে না। এভাবে ল্যান্ডিং এর ভেতর কলাম থাকলে জায়গা আরো কমে যাবে। এমনিতেই সিঁড়ি আছে 7 ফিট, তারপর যদি আবার এক এক সাইডে 6-7 ইঞ্চি বাদ দেন, তাহলে জায়গা থাকে 6 ফিটের মতো। আবার ল্যান্ডিং এর ভিতর কলাম থাকলে ওঠানামা করতে গেলে আপনি ঘাই খেতে পারেন। আবার মালামালও ওঠানামা করাতে পারবেন না ইজিলি। তাই ল্যান্ডিং এর ভেতর কোনোভাবেই কলাম থাকা যাবে না। প্রয়োজনে রুম একটু ছোট বানাবেন। এই সাইড থেকে দেখেন, এই যে কলাম, এই কলামটা রুমের ভেতরে থাকবে। আসলে সিঁড়ির আরেক নাম ভ্রাম্যমাণ আদালত। এই সিঁড়িতে যদি আপনার ভুল হয়ে যায় আপনি সারা জীবন ভুগবেন। এজন্য বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই একজন ভালো মিস্ত্রিকে দিয়ে বাড়ির কাজ করাবেন। সিঁড়ি বানাবেন ঠিক এইভাবে। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু জানতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরের ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।